নমস্কার। কখনো কি এমন কোনো গল্প শুনেছেন যা এতটাই অদ্ভুত যে বিশ্বাসই হতে চায় না? আজ আমরা কল্পনার জগৎ থেকে নয়, বরং ইতিহাসের পাতা থেকে এমন কিছু অবিশ্বাস্য সত্যি ঘটনা তুলে ধরব যা আমাদের সবাইকে অবাক করে দিতে বাধ্য। ভাবুন তো একবার, যদি আপনার শোনা সবচেয়ে অবাক করা গল্পগুলো সত্যি হতো। এই প্রশ্নটা দিয়ে আমাদের আজকের যাত্রা শুরু। কারণ আমরা যে গল্পগুলো শোনাবো সেগুলো কোনো লেখকের কল্পনা নয়, বরং ইতিহাসের পরীক্ষিত সত্য। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরার কিছু গল্প, তারপর ইতিহাসের কিছু অন্ধকার দিক, এরপর দেখব ভাগ্যের কি অদ্ভুত খেলা, আর সবশেষে মানুষের কিছু আশ্চর্যজনক কীর্তি ও আবিষ্কার। তাহলে চলুন আমাদের প্রথম পর্বটা শুরু করা যাক। অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরা। এখানে আমরা এমন কিছু মানুষের গল্প শুনব যারা মৃত্যুকে একেবারে চোখের সামনে দেখেও তাকে হার মানিয়ে ফিরে এসেছিলেন। আমাদের প্রথম গল্পটা যাকে নিয়ে, তিনি হলেন জেকব মিলার, আমেরিকান গৃহযুদ্ধের একজন সাধারণ সৈনিক। তার এই অবিশ্বাস্য কাহিনীটা শুরু হয়েছিল এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র থেকে। ভাবুন তো, যুদ্ধের মাঝখানে একটা গুলি সোজা এসে লাগলো তার কপালে। তার সঙ্গীরা তো ধরেই নিয়েছিল যে সে আর বেঁচে নেই, তাই তারা তাকে সেই যুদ্ধক্ষেত্রে মৃত ভেবে ফেলে রেখে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং বলা যায় এখান থেকেই শুরু। জেকব মিলার শুধু যে বেঁচে গিয়েছিলেন তাই না, তিনি ওই অবস্থাতেই আরও 54টা বছর বেঁচেছিলেন। আর তার কপালের ওই বিরাট গর্তটা ছিল সেই অবিশ্বাস্য ঘটনার এক জীবন্ত সাক্ষী। বুলেটকে হার মানানোর গল্প তো শুনলাম, এবার শুনুন এমন একজনের কথা যিনি প্রায় কবর থেকে ফিরে এসেছিলেন। তার নাম এসি ডানবার। 1915 সালে যখন তার বয়স মাত্র 30, তখন তাকে মৃত ঘোষণা করা হয়। তো তাকে মৃত ঘোষণা করার পর কবর দেওয়ার সব ব্যবস্থা চলছে, কিন্তু তার বোন, যিনি একটু দেরিতে এসে পৌঁছেছিলেন, তিনি জিদ ধরলেন যে শেষবারের মতো একবার দেখবেন। আর যেই না কফিনটা খোলা হলো, ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। এসি ডানবার কফিনের ভেতর থেকে সোজা উঠে বসলেন, আর সেখানে যারা ছিল তাদের দিকে তাকিয়ে হাসলেন। ভাবা যায়, নিজের শেষকৃত্য থেকে ফিরে আসার পর তিনি যেন একটা নতুন জীবন পেলেন। তিনি আরও 47টা বছর বেঁচেছিলেন। মানে যে মানুষটাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, সে প্রায় অর্ধেক জীবন নতুন করে কাটিয়ে দিল। আচ্ছা, ইতিহাসের তো শুধু অবাক করা গল্পই নেই, কিছু অন্ধকার দিকও আছে। চলুন এবার সেরকমই কিছু মর্মান্তিক ঘটনার কথা শোনা যাক, যেখানে মানুষের তৈরি করা নিষ্ঠুরতা আর কষ্টের কথা জানতে পারবো আমরা। চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না নামটা শুনলে আমাদের চোখে একটা বিশাল স্থাপত্যের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু মোটেও অত সুন্দর নয়। এর পেছনে আছে লক্ষ লক্ষ মানুষের জীবনের গল্প। লাখ লাখ দাস, বন্দী আর সাধারণ শ্রমিকদের জোর করে এই দেয়াল বানানোর কাজে লাগানো হয়েছিল। তাদের শুধু এটুকুই খাবার দেয়া হতো যাতে তারা কোনো মতে বেঁচে থাকতে পারে। দুর্ঘটনা, অসুখ আর অমানসিক পরিশ্রমে কত যে মানুষ মারা গিয়েছিল তার কোনো হিসাব নেই। একটা কথা তো প্রচলিতই আছে যে এই প্রাচীরের প্রত্যেকটা ইটের নিচে নাকি এক একটা মানুষের আত্মা চাপা পড়ে আছে। নিষ্ঠুরতার কথা যখন হচ্ছেই, তখন ক্যাঙ্গু নামের একটা ভয়ঙ্কর শাস্তির কথা বলি। এটা চীন আর এশিয়ার কিছু জায়গায় ছোটখাটো অপরাধের জন্য ব্যবহার করা হতো, মূলত সবার সামনে অপমান করার জন্য। ব্যাপারটা ছিল এরকম, অপরাধীর গলায় একটা বিশাল আর ভারী কাঠের তক্তা আটকে দেওয়া হতো। তক্তাটা এতটাই বড় ছিল যে সে নিজের হাত মুখ পর্যন্ত নিয়ে যেতে পারত না, মানে খেতেও পারত না, জলও খেতে পারত না। তাকে বেঁচে থাকতে হতো পুরোপুরি রাস্তায় যাওয়া আসা করা লোকেদের দয়ার উপর। এক কথায় তিলে তিলে না খেয়ে মরার একটা উপায়। এবারের গল্পটা আরও মর্মান্তিক। জিনি নামের একটা ছোট্ট মেয়ের গল্প। বলা হয় মানব ইতিহাসে চরম অবহেলা আর একাকিত্বের শিকার হওয়া মানুষদের মধ্যে সে একজন। ভাবুন, মাত্র 1.5 বছর বয়স থেকে 13 বছর বয়স পর্যন্ত তার নিজের বাবা তাকে একটা অন্ধকার ঘরে আটকে রেখেছিল। বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ নেই, কেউ তার সাথে কথাও বলতো না। যখন তাকে উদ্ধার করা হলো, তখন সে ঠিকমতো কথাও বলতে পারত না। তার মানসিক বিকাশ আটকে গিয়েছিল একটা 1 বছরের শিশুর মতো। আচ্ছা, এবার এমন কিছু ঘটনার কথা বলবো যা যে কোনো গল্পের চেয়েও বেশি অদ্ভুত। মানে ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার কিছু জলজান্ত উদাহরণ। গল্পটা আর্নল্ড শোয়েনবার্গকে নিয়ে। তিনি ছিলেন একজন অসাধারণ সুরকার, কিন্তু তার একটা অদ্ভুত ভয় ছিল। তার ভয়টা ছিল 13 সংখ্যাটাকে নিয়ে। এই ভয়টার একটা নামও আছে, ট্রিস্কাইডেকাফোবিয়া, মানে 13 সংখ্যাটাকে চরম অশুভ বলে মনে করা। যেমনটা আমরা অনেকেই ফ্রাইডে দ্য 13th বা 13 তারিখের শুক্রবারকে ভয় পাই, অনেকটা সেরকম। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, শোয়েনবার্গ মারা যান 1951 সালের 13 জুলাই। দিনটা ছিল শুক্রবার। শুধু তাই না,
তার বয়স তখন ছিল ৭৬ বছর। ৭ আর ৬ যোগ করলে হয় ১৩, আর তিনি মারা যান রাত ১১টা বেজে ৪৭ মিনিটে, মানে মাঝরাত হওয়ার ঠিক ১৩ মিনিট আগে। যে সংখ্যাটাকে তিনি সারা জীবন এড়িয়ে চললেন সেটাই যেন তার মৃত্যুর সবকিছু ঠিক করে দিয়েছিল। এরকমই অদ্ভুত ভাগ্যের আরেকটা গল্প শোনাই, প্রাচীন গ্রিসের বিখ্যাত নাট্যকার অ্যাস্কাইলাসের মৃত্যুর গল্প। গল্পটা হলো একটা ঈগল নাকি একটা কচ্ছপ ধরে আকাশে উড়ছিল। এখন কচ্ছপের খোলস তো খুব শক্ত, সেটা ভাঙার জন্য ঈগলটা একটা পাথর খুঁজছিল। আর ঠিক সেই সময় নিচে ছিলেন অ্যাস্কাইলাস, যার মাথায় টাক ছিল। ঈগলটা তার টাক মাথাকে পাথর ভেবে ভুল করে আর সোজা কচ্ছপটাকে ফেলে দেয় তার ওপর, আর তাতেই তার মৃত্যু হয়। কি অদ্ভুত, তাই না? এবার যে গল্পটা বলবো সেটা শুনলে গায়ে কাঁটা দিতে পারে। আব্রাহাম লিঙ্কনের গল্প। তাকে হত্যা করার ঠিক 10 দিন আগে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। লিঙ্কন স্বপ্নে দেখেন তিনি হোয়াইট হাউসের মধ্যে কান্নার আওয়াজ পাচ্ছেন। তিনি এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছেন, কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। চারিদিকে শুধু একটা থমথমে বিষণ্ণ পরিবেশ। বেগুল তিনি ইস্ট রুমে ঢোকেন আর দেখেন সেখানে একটা কফিনের উপর একটা মৃতদেহ রাখা আছে, আর তার চারপাশে সবাই কাঁদছে। তিনি কাছেই দাঁড়িয়ে থাকা এক সৈন্যকে জিজ্ঞাসা করেন, হোয়াইট হাউসে কে মারা গেছে? সৈন্যটি উত্তর দেয়, প্রেসিডেন্ট, তাকে একজন আততায়ী হত্যা করেছে। লিঙ্কন বুঝতে পারেন কফিনে শুয়ে থাকা মানুষটা আর কেউ নন, তিনি নিজে। আর ভয়ানক ব্যাপার হলো, এই স্বপ্ন দেখার ঠিক 10 দিন পরেই স্বপ্নটা সত্যি হয়ে যায়। তো আমাদের শেষ পর্বে আমরা এমন কিছু কীর্তি আর আবিষ্কারের কথা জানব যা শুনলে বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। চলুন টাইম ট্রাভেল করে চলে যাই কোটি কোটি বছর পেছনে আর পরিচয় করি এক ভয়ঙ্কর প্রাণীর সাথে, যা একসময় এই পৃথিবীতেই ঘুরে বেড়াত। এই প্রাণীটার নাম কাপ্রোসুকাস, তবে একে বোয়ার ক্রক নামেই বেশি ডাকা হয়। ভাবুন, প্রায় 10 কোটি বছর আগে যখন ডাইনোসররা পৃথিবীতে ঘুরে বেড়াতো, তখন এই কুমিরটাও ছিল, কিন্তু এটা সাধারণ কুমিরের মতো ছিল না। এটা জলের পাশাপাশি ডাঙাতেও খুব জোরে দৌড়াতে পারত, আর এর বিশাল শুয়োরের মতো দাঁত দিয়ে বড় বড় ডাইনোসরও শিকার করত। একটা ভয়ঙ্কর শিকারীর গল্প থেকে সোজা চলে আসি একেবারে অন্যরকম একটা গল্পে, আনুগত্য আর ভালোবাসার এক অবিশ্বাস্য গল্প। গল্পটা ববি নামের একটা কুকুরের। ঘটনাটা 1923 সালের। ববি তার মালিকদের সাথে ঘুরতে গিয়ে ইন্ডিয়ানাতে হারিয়ে যায়। তার বাড়ি ছিল অরেগানে, মানে প্রায় 4000 কিলোমিটার দূরে। কিন্তু ববি হার মানেনি। অবিশ্বাস্য হলেও সত্যি, সে প্রায় 6 মাস ধরে একা একা ওই বিশাল পথ পাড়ি দিয়ে একেবারে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় নিজের বাড়িতে ফিরে এসেছিল। আর আমাদের আজকের শেষ গল্পটা হলো শক্তি আর সাহসের এক দারুণ উদাহরণ। ফরাসি ভারোত্তোলক চার্লস সেন্ট ক্লেয়ারের গল্প, যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা বন্দী করেছিল। জেলে বন্দী থাকা অবস্থায় চার্লস তার অবিশ্বাস্য শারীরিক শক্তিকে কাজে লাগালেন। তিনি খালি হাতে জেলের গড়াত বাঁকিয়ে ফেললেন। শুধু তাই নয়, তিনি নিজেকে মুক্ত করে অন্য বন্দীদেরও ছাড়িয়ে আনেন। আর শেষে যে গার্ড তাকে ধরেছিল তাকে খুঁজে বের করে আচ্ছা মতো ধোলাই দেন। তাহলে জেকব মিলারের অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরা থেকে শুরু করে ববির অসাধারণ যাত্রা, এই গল্পগুলো শোনার পর একটা জিনিস তো পরিষ্কার, ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা কিছু নিরস ঘটনা নয়। সত্যিটা অনেক সময় আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত, অনেক বেশি ভয়ঙ্কর, আবার অনেক বেশি অনুপ্রেরণার। এইসব জানার পর মনে একটাই প্রশ্ন আসে, তাই না? যে অতীতের গভীরে এরকম আরও কত না জানা অবিশ্বাস্য গল্প লুকিয়ে আছে, যেগুলো হয়তো কোনোদিন আমাদের সামনে আসবে। কে জানে ইতিহাস আমাদের জন্য আর কি কি চমক অপেক্ষা করিয়ে রেখেছে। ধন্যবাদ।